তীব্র তাপ প্রবাহে পুড়ছে উত্তরের জনপদ নীলফামারী। নিজেকে বাঁচাতে গাছ কিংবা বাঁশঝাড়ের নিচে আশ্রয় খুঁজছেন মানুষ। প্রশান্তি খুঁজতে নামছেন নদী, পুকুর কিংবা সুইমিং পুলে। আরও জানতে আমরা ওসমানিয়া সুইমিং পুল থেকে যুক্ত হচ্ছি সহকর্মী মিল্লাদুর রহমান মামুনের সঙ্গে। মামুন, ওসমানিয়া উদ্যান সুইমিং পুলে রয়েছেন, আপনার পেছনে দেখতে পাচ্ছি অনেক মানুষ এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য গোসল করতে নেমেছেন। আর কি স্বস্তিদায়ক খবর আমাদেরকে জানাবেন ওখান থেকে? ধন্যবাদ তাসফিয়া। আপনি জানেন যে আসলে গত কয়েকদিন থেকে যে তাপদাহ চলছে এর বাইরে কিন্তু নীলফামারীও না, যদিও উত্তরাঞ্চলে কিন্তু একটু গরম কম হয়, কিন্তু এবারের চিত্রটা কিন্তু একেবারে ভিন্ন। আমরা দিনের শুরুতে তাপমাত্রা কিন্তু 36, 37, 38 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাই, কিন্তু দুপুর হওয়ার সাথে সাথে কিন্তু সে তাপমাত্রা বেড়ে যায়। গত 2-3 দিন থেকে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রির উপরে উঠছে। আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছি সৈয়দপুর বিমানবন্দরের, তারা যেমনটি বলেছেন যে এখন 36.00 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়, কিন্তু এর পরেও কিন্তু আবার দুপুরের পর নেমে যাবে। তো আসলে মানুষ কিন্তু এই গরমের মধ্যে একটা ওষ্ঠাগত অবস্থা মানুষ তারা কিন্তু শান্তির খোঁজে, প্রশান্তির খোঁজে বিভিন্ন জায়গায় নামছে। কেউ গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছে, কেউ হয়তো নদী পুকুরে নামছে। আপনি জানেন যে আসলে শহরাঞ্চলের মানুষের কিন্তু এই সুযোগটা কম, সেখানে নদী নেই, পুকুর নেই। এই কারণে কিন্তু সেই মানুষগুলো কিন্তু আসলে সুইমিং পুলে এসে আশ্রয় নিয়েছে। আমরা শহরের ওসমানিয়া উদ্যানের একটি সুইমিং পুল আছে, আমরা দেখছি এখানে অনেক ছেলেপেলে তারা সুইমিং পুলে নেমে গোসল করছে। আমরা একজনের সাথে কথা বলবো। আপনারা এখানে কেন এসেছেন? এখানে অনেকক্ষণ ধরে দেখছি, আসলে এতক্ষণ থাকার কারণটা কি? এখানে কারণ অতিরিক্ত গরম পড়েছে, গরমের কারণে বাইরে থাকা যাচ্ছে না, তাই আমাদের নিকটবর্তী একটা সুইমিং আছে, এখানে আসতেছি, সাঁতার কাটতেছি সবাই মিলে, অনেকজন আরও আছে, সবাই আনন্দ উপভোগ করতেছি এবং গরমটাকে রোধ করতেছি, এই জন্য মূলত এখানে আসা। হ্যাঁ তাসকে, আপনি শুনছিলেন যে আসলে এই সুইমিং পুলে যারা এসেছেন তারা কিন্তু আসলে একটু প্রশান্তির খোঁজে, এই গরম থেকে একটু নিজেকে বাঁচাতে এই সুইমিং পুলে ঘন্টার পর ঘন্টা নেমে তারা সময় কাটাচ্ছেন। তো নীলফামারীর তাপদাহ থেকে বাঁচতে প্রশান্তি নিয়েছে।